সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে নবম পে কমিশন বা নবম পে স্কেলের যে বিষয়টি সেটি নিয়ে আসলে কথা বলবো। এবং এইখানে বর্তমান যিনি অর্থ উপদেষ্টা রয়েছেন তিনি দুটি বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন এবং কোন কোন সে বিষয়গুলো, এবং অলরেডি রিপোর্ট তৈরির যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও নবম যে পে কমিশনটি গঠিত হয়েছে এখানে 22 জন সদস্য রয়েছে। প্রধান যাকে করা হয়েছে জাকির আহমেদ খান, তিনি সহ এই 22 জন সদস্যের যে ফার্স্ট মিটিং সেটি আসলে কখন হতে যাচ্ছে বা এর যে আপডেট সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো সবার আগেই পেয়ে যাবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে অন্তর্ভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর যে শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু আসলে এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য আন্দোলন করছে। আজ 13ই আগস্ট প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে। সেটিরও কিছু আপডেট আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। তো যা হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে যে নবম যে পে কমিশনটি গঠিত হয়েছে এখানে পে কমিশনের কিছু সদস্য সহ প্রধান যাকে করা হয়েছে জাকির আহমেদ খান, তিনি অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি যে দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলেছেন, একটি হচ্ছে মূল্যস্ফীতি এবং আরেকটি হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা। অর্থাৎ পে কমিশন যে রিপোর্টটি প্রদান করবে সেই রিপোর্টটি যেন যৌক্তিক হয়, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে সেটি যেন বাস্তবায়ন করা যায়, অর্থাৎ এক্ষেত্রে যেন খুব একটি বেশি বেগ পেতে না হয়। ওভারঅল সব কিছুই যেন ঠিকঠাক থাকে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ যারা এর সুফল ভোগ করবেন তারাও যেন তাদেরও যেন খুব একটি বেশি লাইফ লিড করতে বা সার্ভাইভ করতে কষ্ট না হয়। সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই তিনি আসলে নবম যে পে কমিশনের রিপোর্ট তৈরি সেটির কাজ শুরু করতে বলেছেন। এছাড়াও আসলে গত দিনের যে পরিচয় পর্ব ছিল এটি ছিল আসলে সৌজন্যমূলক এবং এইখানে অর্থ উপদেষ্টার সাথে নবম পে কমিশনের যে সমস্ত সদস্য রয়েছেন তাদের একটি পরিচয় পর্বও হয়ে গিয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে নবম পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান তিনি অলরেডি বলেছেন যে দু একদিনের মধ্যেই তাদের যে অফিসিয়াল মিটিং সেটি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ পে কমিশনের যে 22 জন সদস্য রয়েছে সবগুলো সদস্য সহ প্রধান জাকির আহমেদ খান তিনি সহ বসে এটির বিষয়ে আলোচনা শুরু করবেন এবং এটি আজ বুধ বৃহস্পতি এগুলোর মধ্যে আসলে প্রথম মিটিংটি হয়ে যাওয়ার কথা। তবে এর আগে আনঅফিসিয়াল সদস্যদের সাথে প্রধান উপদেষ্টার কিছু সাক্ষাৎ অথবা মিটিং যেটি বলেন না কেন এটি হয়ে গিয়েছে। এবং এইখানে আসলে অনেকে দাবি করে আসছেন যে 20টি গ্রেডের বদলে 12টি গ্রেড করার, তো খুব সম্ভবত সেটির দিকেই এগোবে। এবং আমাদের প্রতিবেশী যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই দেশগুলোতেও কোনো কোনো দেশে 12টি, কোনো কোনো দেশে 14টি এবং সর্বোচ্চ 15টি পর্যন্ত গ্রেড রয়েছে। এবং বাংলাদেশেই শুধুমাত্র 20টি গ্রেড রয়েছে, যার সর্বনিম্ন বেতন বর্তমানে 8,200 সামথিং। তো 2015 সালের পে স্কেলের পর বা অষ্টম জাতীয় পে স্কেলের পর সুদীর্ঘ 10টি বছর অতিবাহিত হয়ে গেলেও কিন্তু আসলে এই উদ্যোগটি নেওয়া হচ্ছিল না। এবং এর আগের কোনো ধরনের ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এটির কিন্তু আসলে উদ্যোগ নিয়েছিল না। বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকার তিনি কিন্তু প্রথম এই উদ্যোগটি নিয়েছেন এবং যে উদ্যোগটি নিয়েছেন এটি কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষক কর্মচারীদের বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেলের বিষয় এই বিষয়ে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। তো যা হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে যে আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই রিপোর্টটি জমা দিতে হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনেরও কথা রয়েছে। অনেকেই বলে আসছেন যে নির্বাচন এবং পে স্কেল দুটি যদি পাশাপাশি হয় অথবা নির্বাচিত সরকার চলে আসে সেক্ষেত্রে আসলে পে স্কেলের কী হবে। দেখুন, পে কমিশনের কাজ পে স্কেল এর রিপোর্ট প্রদান করা, তো পে কমিশন সেই কাজটিই করবেন। এটি নির্বাচিত সরকার আসুক অথবা ইন্টারিম গভর্নমেন্ট থাকুক এটি কিন্তু আসলে বাস্তবায়ন হবে, এটি নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো বিষয় নেই। কারণ
এটি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বা সরকারি চাকুরিদের এটি আসলে ন্যায্য পাওনা। সুতরাং এটি নিয়ে আসলে হতাশ হবার কোনো কারণ নেই, এটি যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।